নমস্কার, আজ বাংলা আপনাদেরকে স্বাগত। আমি দীপন রয়েছি আপনাদের সঙ্গে। আমরা দেখলাম যে বিরোধী দলনেতা বৃহস্পতিবার বিধানসভায় আসলেন এবং তার সঙ্গে আসলেন আরও অন্যান্য বিজেপি বিধায়কেরা এবং সেখানে ছিলেন অগ্নিমিত্রা পাল। আমরা কি দেখলাম আজকে বিধানসভায় যেমনটা দেখলাম, এই ঘড়ির কাঁটা যখন মোটামুটি 3:30 বাজে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার মধ্যে প্রবেশ করলেন এবং তারপরে সেখানে গিয়ে একটি বিক্ষোভ করলেন। এবং ঠিক কী কারণে বিক্ষোভ আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন সৌপ্তিক ব্রহ্মকে, যে এই যে বিধানসভা চত্বর দেখতে পাচ্ছেন, বিধানসভার বাইরেই বসে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বিক্ষোভ প্রদর্শন করেন। এবং সেই বিক্ষোভের কারণ যদি দেখতে হয়, সেখানে দেখা যাবে যে আমরা দেখেছি যে বিধানসভার মধ্যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছিলেন যে মহাকুম্ভ নিয়ে যেমনটা বলেছিলেন যে মৃত্যু কুম্ভ, এই যে মন্তব্য, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিধানসভাতে তিনি বিক্ষোভ প্রদর্শন করলেন শুভেন্দু অধিকারী। এবং তার যেমনটা দাবি যে এই মহাকুম্ভকে নিয়ে যে কুৎসা মুখ্যমন্ত্রী করেছেন, যে মন্তব্য তিনি করেছেন, তার তীব্র নিন্দা করা উচিত প্রত্যেককে। এবং পাশাপাশি হিন্দু সমাজকে এক হয়ে লড়ার বার্তা তিনি দিয়েছেন। এবং শুধু তাই নয়, আমরা দেখলাম যে বিধানসভার একেবারে বাইরের দিকে যে কক্ষ আছে সেইখানে বসে, সিঁড়িতে বসে তারা প্রতিবাদ করলেন এবং তাদের প্রত্যেকের হাতে একটি প্ল্যাকার্ড ছিল এবং সেখানে কিন্তু লেখা ছিল যে হিন্দু সমাজ এক হয়ে এই মন্তব্যের বিরোধিতা করছে। এবং মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, সেই মন্তব্যকেই হাতিয়ার করে কিন্তু এই বিগত বেশ কিছু ঘন্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালকে থেকে এবং আজকে পর্যন্ত উত্তপ্ত হয়ে আছে। এবং এই নিয়ে কিন্তু মুখ্য নেতা শুধুমাত্র বিরোধী দলনেতা তা কিন্তু নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কিন্তু মুখ খুলেছেন। তিনি যেমনটা বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহাকুম্ভ একটি পুণ্য জায়গা, প্রত্যেকে এখানে আসছেন পুণ্যস্থান করতে, সেখানে এই 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 ধরনের মন্তব্য যে মৃত্যু কুম্ভ, তা কিন্তু একেবারে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ হিন্দু সমাজের বিরোধিতা তিনি করেছেন, এমনটাই কিন্তু দাবি তুলেছে বিজেপি। এর আগেও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী একের পর এক মন্তব্য করেছেন। তিনি এমনটাও তিনি তার মুখ থেকে বলতে শোনা গেছিল যে এটা মোল্লাদের সরকার, এটা আনসারুল্লাহদের সরকার। অর্থাৎ তিনি যখন এই মন্তব্য করছেন, সেই মন্তব্যের তীব্র বিরোধিতা কিন্তু পাল্টা এসেছে শাসক দল থেকেই। আজকে আমরা কি চিত্র দেখলাম যে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করলেন এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি ভিতরে ঢুকে গেলেন কক্ষে। এবং তারপরে ঠিক বেরোনোর আগে তিনি কিন্তু যে বিধানসভার যে সিঁড়ি আছে, সেই সিঁড়িতে বসে তিনি প্রতিবাদ করলেন। এবং প্রতিবাদে কিন্তু ভাষা একটাই ছিল যে হিন্দু সমাজকে এক হতে হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভ নিয়ে যে মন্তব্য করেছে, সেই মন্তব্যের তীব্র নিন্দা তিনি করেছেন। পাশাপাশি তিনি বলেছেন এর শেষ দেখে ছাড়বেন। আমরা দেখলাম যে তিনি তার কনভয় নিয়ে এবং বাকি বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে তিনি রাজভবনের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন বিধানসভা থেকে। এবং পাশাপাশি তিনি যেমনটা বললেন যে এই যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই মন্তব্যের কিন্তু প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাক্সে পাবে, এমনটাই বলেছেন। আমরা জানি যে গতকালই যে মন্তব্য করা হয়েছিল এবং সেই মন্তব্যের পাল্টা বিবৃতি কিন্তু বিজেপির তরফ থেকে এসেছিল। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে কোনো একটি সম্প্রদায় যদি রাগান্বিত হয়ে কোনো রকম প্ররোচনা বা আন্দোলন শুরু করে, সেই দায় আপনি সামলাতে পারবেন তো। অর্থাৎ এই শুভেন্দু অধিকারীকে মন্তব্য করে নিশানা করে, নাম না করে এই যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মন্তব্যেরও কিন্তু পাল্টা বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য তা কিন্তু একেবারে প্ররোচনামূলক। কারণ পাশাপাশি এটাও বলা হয়েছে বিরোধী দলনেতার তরফ থেকে যে কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষদের কে নিশানা করে বা তাদের হয়েই কিন্তু মুখ্যমন্ত্রী এ ধরনের মন্তব্য করেছেন। এবং তার যদি কোনো রকম তার শরীরে কোনো রকম আঘাত হয়, তা কিন্তু দায়ী পুরোপুরি মুখ্যমন্ত্রীর উপর বর্তাবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই হুঁশিয়ারি কিছু ঘন্টা পর আমরা দেখলাম যে বিধানসভায় প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। আজকে আমরা যেমনটা জানি যে বাজেট অধিবেশন শুরু হয়েছিল রাজ্য বিধানসভায়, সেই বাজেট অধিবেশনের আজকে অন্তিম দিন। সেই অন্তিম দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসলেন এবং এসে বিধানসভার একেবারে কক্ষের বাইরে সিঁড়িতে বসে তিনি এই মহাকুম্ভের যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন তার তীব্র বিরোধিতা করলেন। এবং এখান থেকেই তিনি রাজভবনের উদ্দেশ্যে গেলেন। যেমনটা শোনা গিয়েছে যে তার সঙ্গে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে কথা বলবেন, সাক্ষাৎ করবেন এবং এই ব্যাপারে তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলবেন রাজ্যপালকে, এমনটাই অনুরোধ করবেন বিরোধী দলনেতা, এমনটাই কিন্তু শোনা গিয়েছে। বিধানসভা থেকে ক্যামেরায় সৌপ্তিক ব্রহ্মর সঙ্গে দীপন সরকার, আজ বাংলা।